হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে। তো আমি এখন যাব হচ্ছে বাবার বাড়ি। তার আগে আমার একটু কাজ আছে। তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে গেছি তো অনেকক্ষণ, বুঝতেই পারছো। তো এখন ঘড়িতে বেজে গেছে বেলা 12টা। আমার রান্না বান্না স্নান ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মাইকে স্কুলে দিয়ে এসেছিলাম, তো এখন ওকে আনতে যাব। আর আনতে যাওয়ার পথে আমি যাব একটু বাবার বাড়িতে, কারণ বোন এসছে, নিশিতা এসছে। তো ও জোর ভাঙতে এসছে 10 দিনে, তো ওর সঙ্গে একটু দেখা করব। কালকেও গেছিলাম কিন্তু সেরকম ভাবে দেখা হয়নি ওর সঙ্গে আমার। তো ভাবছি যে যাই একটু দেখা করে আসি, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি নতুন বউকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি দেখো মাইকে আনতে যাব বলেছিলাম, তো মাই এই যে স্কুল থেকে চলেও এসছে। আর আমি এখন বসে আছি আমার বাবার বাড়িতে। তো আমার তো আসতে টিকিট কিছু লাগে না, পয়সাও লাগে না, গাড়িও লাগে না, হেঁটে হেঁটেই চলে আসি। তো এখন দেখো এসে পরে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো এই যে দেখো, হ্যাঁ আমার কাকি বলছে বাবার বাড়ি কত ধারে। আমার সব বোনেদের বাবার বাড়ি কাছাকাছি, মানে একটুখানি হ্যালো করলেই সবাই চলে আসতে পারবে। তো এসে আমার এখানে নিশিতা ম্যামের সঙ্গে দেখা হয়ে গেল। বলো তাহলে। তো নিশিতা এসে খাচ্ছিল, এখন 12টা বাজেও সকালের খাওয়া এখন খাচ্ছে। আর ও নিশিতা এখানে এসছে জোর ভাঙতে, মানে অষ্টমঙ্গলা হয়ে গেছে, এখন জোর ভাঙতে এসছিল কালকে দুজনা। তো জিতু ওকে রেখে চলে গেছে আমাদের বোনাই, আর ও পরশুদিনকে একটুখানি দেখা। দেখো বিয়ের পরে কত গ্লেজ দিচ্ছে। আমি আবার কালকে চলে যাব। না থাক, আমাদের বাড়ি যাবি না? আমাদের বাড়ি যাই না, আমি কালকে তো বলছি চল আমাদের বাড়ি চল। ওরে আমি 2 দিন আছে বাপের বাড়ি এসি, তাহলে আমি বাপের বাড়ি থাকবো না সেটা বল? টোটো করে বেরাবো বাবা? আমি পরেও আসতে পারবো? আসতে পারবি না, আমাদের বাড়ি কেউ আসে না এখন। আর আমার সব বোনেরা সন্ধ্যা লাগে আমাদের বাড়িতে যেত কত। আমি যে সন্ধ্যাবেলা হলে কত মিস করি, একে একে সবার বিয়ে হয়ে গেল আর আমি সেই একা না একা। সবার আমার ভীষণ মন খারাপ হয় ওদের কারোর সাথে। যখন যেতাম তখন কি করতে জানিস, যা আমার বাড়িতে মাঝে মাঝে ডিস্টার্ব ফিল না। আমি এদের বকি, আমি যেহেতু বড় তো যার জন্য এদেরকে আমি বকি, শাসন করি। মন খারাপ হচ্ছে, আমি তো বলি যে তোদের আমি যত আমার ভীষণ খারাপ লাগে। তোরা না কুল দে, মাহিদের কাছে অনেক কুল হয়েছে। দাও মা, মিমির একটা কুল দাও। ওটি কটা কুল দিস, কুল আমার শাশুড়ি জন্য নিয়ে যাবো। ঠিক আছে। শাশুড়ি মারও কত যত্ন, দেখো নারকেল কুল খাই। তো দেখো আমার বাচ্চা কাচ্চা আমার মতো যত্ন। আমার দাদার পাটা ভাঙা, ও একটুখানি পড়ে গেছে, তো ও এমন ভাবে দৌড়ালো যে ওর পায়ে লাগলো কি না লাগলো সেটা দেখা দেখি নেই। মামারা ওই রকমই যত্ন করে। আমার মামা আমার ভীষণ যত্ন করে, বাংলাদেশে আছে, আসতে পারে না। ও বাবা, তোমার কোথায় লেগেছে? আর এই মাই যে সব মিমিদের কাছে কত যত্ন পেয়েছে তার কোনো বলার কথা নেই। টাকা বাবা, মাই শুধু শোনো, তুমি কি বলো সন্ধ্যালে যে মিমিরা কেন আসে না? ও প্রত্যেকদিন সন্ধ্যালে বলে মিমিরা কেন আসে না মা। ওরে বাবা, তাহলে মায়ের বিয়ে দিয়ে দেবো, তাড়াতাড়ি বিয়ে করবা? আসতে ওই দেখো আবার লাগবে। ওরা বেশি আনন্দ হবে, ওরা নিয়ে কর। দেখ হিংসুটে হয়েছে, ওটা হিংসুটে। ওই দেখ একা একাই করছে, ওরা একটু নে। ওরে বাবা, দেখো আনন্দ দেখো। আমাদের বাড়িতে আবার সবাই কখন একসাথে আমরা হব, ষষ্ঠীর সময় আবার সব বোনেরা একসঙ্গে। দেখো দেখো চলে গেছে ষষ্ঠীর কথা শুনতে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই তো ষষ্ঠী, ফাল্গুন চৈত বৈশাখ, এখনো দেরি আছে। তুমি শুধু ওই বলো। আমার মা জন্মদিনের আগে আগে বলবে কোথায় গেছে, কই ওই যে রান্না করছে, আসছে না। তো দেখা যাচ্ছে ওই যে রান্না করছে উনি। আমার জন্মদিন এখন বলছে ঠিক আছে, কিন্তু যখন জন্মদিন আসবে, জেলে বন্দি যখন আসবে তখন আর ওনার মনে থাকে না। আর এত দুষ্টু মামার বাড়ি আসে, এত দুষ্টু। তুমি এখানে বসে কি করছো? দেখাও তো কিরকম করছিল।
তোমাদের সামনে ভাত নেই, তোমরা খাচ্ছ ওই যে ওরকম করে। ওই যে মা ভাত নিয়ে আসো তাড়াতাড়ি, দেখো একটুখানি অবস্থা কি করে নিয়ে নিয়ে খাচ্ছে খালি টেবিলের উপর দিয়ে। ও বাবা তুমি ভাত খাবা? ভাত খাবা? তুমি তো বড়, ভাই তো ছোট। দাঁড়াও তো চলো মাই আমাকে দাঁড়াতে নিশিতা, তুই যাস আমাদের বাড়ি গাছের কুল খেতে, আর সন্ধ্যাবেলা যাস ফুচকা ফুচকা খাওয়ানি, ঠিক আছে? আর আমি আবার আসবো ওখানে বিকালবেলার দিকে। তো চলো বাবা আমরা বাড়ি যাই। আমাদের তো কাছে কাছে বাবার বাড়ি, আমরা যখন ইচ্ছা আসতে পারি যেতে পারি, কিন্তু ওদের একটু দূরে তো, মানে আমি আসি আর যাই, আমি কিন্তু সেভাবে থাকি না। তো চলো মায়ের ব্যাগ দেখো আমার কাঁধে, আমি এখন বাড়িতে যাই। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আর ওকে তো বললাম যে সন্ধ্যাবেলা যেতে, দেখিও যায় নাকি। না রেখে দাও, রেখে দাও তাহলে। ও তুমি বাড়ি যাবা না? বাড়ি যাবা না? যাবা না? আসো আসো আসো। দেখো বাড়ি যাবে না, দেখো দাঁড়িয়ে আছে। তো বাড়ি যাওয়ার পর ওরে বাবা কুল দেখো, দেখাবি ঝুড়ি? ঝুড়ি ঝুড়ি দেখা আগে। দেখো বাড়ি যাওয়ার পথে আবার কাকিমা ডেকে আবার কুল খেতে দিচ্ছে। কুল দেখো কত, অত কিন্তু দিতে হবে না, অল্পই দিও। তো দেখো বাড়ি আসার পথে কাকিমা আমাকে এতগুলো কুল দিল। আমি দুটো একটা কুল মানে গাছের নিচে পড়েছিল, আমি নিতে গেছিলাম, তো কাকিমা বললো যে আয় আমার এখানে কুল আছে। তো দেখে দেখো কতগুলো কুল আমাকে দিয়ে দিল। তো এত কুল আমি কি করবো ভাবছি, একটু মাখা করব, কিন্তু কুল মাখা করতে গেলেও ঝামেলা। তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখবো যে মাখাতে পারি নাকি। অনেকগুলো কুল দিছে। ও বাবা কি করে পড়লো? ইস রে দেখো এদিকে চায়ের কাপগুলো কিভাবে পড়ে গেল। আমার সোনা গুছিয়ে গুছিয়ে আনছিল। আচ্ছা বাবা আমি গোছাচ্ছি। আচ্ছা আচ্ছা সোনা, এ বাবা দেখো ওরে খুঁজে পাচ্ছি না, আর অবস্থা দেখো বাথরুমের ভিতরে ঢুকে বসে আছে। ভগবান, এর জন্য না কোনো সময় বাথরুম ঘরের দরজা খুলে রাখা যায় না। আমি কোথাও খুঁজে পাচ্ছি না, দেখো বাথরুমের ভিতরে ঢুকে বসে আছে। কি বলতে হয়, সব সময় বাথরুমের দরজা আটকায় রাখতে হবে জন্য। চল তোরে আজকে দিচ্ছি, দাঁড়া। তুই এত দুষ্টুমি করে দুই ভাই বোন, মানে আমার মাই ভালো, এই ছোটটা হচ্ছে বেশি বদে। ছোটটা না কি করলি এগুলো? তাহলে ভাব একটু আগে ওই যে চায়ের কাপগুলো সব ছড়ালো, আর এখন এই যে বাইরে থেকে এই যে মুটকির বালতিটা নিয়ে আসলো, এনে দেখো একটুখানি অবস্থা। তাহলে ভাবো যে আমি সারাদিন এদের নিয়ে কিভাবে থাকি, মানে হ্যাঁ সে তো। তো মাই বলছে ভাই ছড়ালে তো আমিই গোছাই, তা তোরও তো কষ্ট হয় বাবা। আর ওই ছেলেটা কি দুষ্টু, তাহলে ভাবো যে একে নিয়ে আমি কিভাবে ভিডিও বানাই, এদেরকে নিয়ে সারাদিন এইভাবে। কিছু বলিস না শোনা, ওই দেখো মারামারি করছে। আবার ভালোবাসা দেখো, আবার ভালোবাসা দেখো, আবার দেখো। পারবে না শোনা, তুমি রেখে দাও, ভাইয়ের নিচে রেখে দাও। চলো কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। তো প্রথমেই যার কমেন্টে রিপ্লাই আমি দেবো সে আর কেউ না, সুরজিৎ দাস, মানে যে আমার প্রথম দিন থেকে সাপোর্টার, আর ভীষণ ভালো আমাকে কমেন্ট করে, সব ভিডিওতে আমার কমেন্ট করে। তার নামটা হচ্ছে সুরজিৎ দাস। তো ভাই লিখেছে কংগ্রাচুলেশন তনুদি, তো থ্যাংক ইউ ভাই। তারপরে পায়েল লিখেছে লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। তারপরে একজন লিখেছে ইউজার, মানে তার নামটা নেই, সে লিখেছে নাইস। আর একজন লিখেছে দিদি আমার নাম নিবে, আমি তোমাকে আর মিতালি দিকে খুব ভালোবাসি, কিন্তু তোমার নামটাই তো এখানে নেই বোন, তোমার নামটা নেবো কি করে বলো তো? বোন না ভাই আমি ঠিক জানিও না। তো রিয়াঙ্কা লিখেছে 1 লক্ষ হবে, তো না ওটা ছিল 6000 টাকা, মানে মোট 12000 টাকা ছিল দুইজনের, আমার আর আমার শাশুড়ি মায়ের। আর পিঙ্কি দেব লিখেছে 6000 টাকা। তো হ্যাঁ তোমার কমেন্টটা ঠিক আছে, 6000 টাকা, কিন্তু ওখানে 6000 দু জায়গায় ছিল 12000 টাকা। কিউট পরি লিখেছে নিশিতা কি তোমার নিজের বোন? তো এই নিয়ে আমি একটা কিউএনএ ভিডিও তোমাদেরকে দেবো। তোমাদের সবার মনে অনেক প্রশ্ন যে নিশিতা কি আমার নিজের বোন, নিজের বোন নাকি অন্য কেউ, তো সেটা আমি তোমাদেরকে কিউএনএ ভিডিওতে রিপ্লাই দেবো। আর কিউএনএ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা ব্লগ ভিডিওগুলো দেখতে লাগো। আর তোমাদের যার যা কোশ্চেন আছে মনে সেগুলো করতে থাকো, আমি সব কিছুর উত্তর নিয়ে একটা ভিডিও, মানে একটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেবো, মানে কিউএনএ ভিডিও যেটা আমি তোমাদের জন্য রেডি করছি, তো সেই ভিডিওটার মধ্যে সব উত্তর আমি দেবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোনার কিন্তু ভাতটা প্রায় খাওয়ানোই কমপ্লিট হয়ে গেল। তো ওকে খাইয়ে দেয়, এবার একটুখানি ঘুম পাড়াতে নিয়ে যাবো। আইসক্রিম খাবে কারা কারা চলে আসো, দেখো গরম পড়ে পাইনি, আর আইসক্রিম বিক্রি শুরু হয়ে গেছে আমাদের। তুই এই স্কুটি চালায় যাবি, আর যেখানে যাবি তাড়াতাড়ি যা, রাবড়ি কিন্তু গলে যায় তাড়াতাড়ি। আর এদিকে দেখো একজন অবস্থা দেখো,
এই না তুই কখন নিলি অর্ক? কি অবস্থা, দেখি কোথায় দৌড়াচ্ছে, একটু দেখি দেখি কোথায় দৌড়াচ্ছে, আইসক্রিম নিয়ে কোথায় দৌড়। খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম তো না, একটুখানি শুয়েছিলাম। তো এখন ঘড়িতে 4টে বেজে গেছে, আর উঠে গেছি। উঠে বাইরে থেকে একটু কাজ টাজ করে আসলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর আমি উঠে জাস্ট এই জায়গাটা এসে দেখি, আর দেখতে পেলে যে একজনকে আইসক্রিম দিলাম, নিয়ে গেল। আর মানে ওকে আইসক্রিম দিয়েছি বলে, আর এদিকে দেখো এই যে হাতে দেখো আইসক্রিমে দাঁড়িয়ে আছে, এখনো গরম কোথায় কি। আর এবার না এই সমস্যাগুলোই হবে বলো তো, বাড়ি থেকে কেউ যখনই আইসক্রিম নিতে আসবে তখন এই বাচ্চা আছে দুটো, তো ওদেরকে তো দিতেই হবে। আর আমি বাইরে এসে দেখি এই জায়গাটার কি অবস্থা, চলো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। কি বলবো, আমার একটু ঘুমাতে ইচ্ছে করে, মানে ঘুমালেই আমার কাজ বেড়ে যায়। তো চলো কিসের জন্য তোমাদেরকে বলছি। তো দেখো এই যে এই জায়গাটা কিছুটা এইরকম এখন অবস্থা হয়ে আছে, একটুখানি দেখো অবস্থা। টেবিল গুলো এদিকটা দেখো অবস্থা, একটুখানি দেখো তোমরা, এই যে দেখো। তো জামা কাপড়গুলো তুলে এনে আমি যে সিঁড়ির উপরে রাখলাম, তাছাড়া ঘর বাড়িগুলোর অবস্থা একটুখানি দেখো। এইটা তো শুধু বাইরে, আরো রান্নাঘরে, ওই যে রান্নাঘরে গেছে এখন দেখো যে এক এক করে হাঁড়ি কড়াই সবকিছু নামাবে। তো চলো আমি সবকিছু পরিষ্কার করতে থাকি। একটা ভিডিওর মধ্যে তো সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আস্তে আস্তে করে সবার কমেন্টের উত্তর দেবো। যাদেরগুলো দিতে পারছি না তারা প্লিজ রাগ করো না। তো আর একজন লিখেছে জ্যোতিকা চক্রবর্তী, দারুণ লাগলো, তো থ্যাংক ইউ তোমাকেও। তারপরে তিথি জানা লিখেছে তোমরা খুব ভালো গো, তো থ্যাংক ইউ তোমাকেও। তারপরে একজন লিখেছে এমডি রমজান হাসান, মানে ইনিও আমার সব ভিডিওতে কমেন্ট করে, তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর একজন লিখেছে আরডি, তো তারও ইউজার নেম ভেরি নাইস, তো থ্যাংক ইউ। তারপর ভূমিকা বর্মা লিখেছে খুব ভালো লাগছে সবাইকে, তো থ্যাংক ইউ। তারপরে একজন লিখেছে যে দেবাশিস বিশ্বাস, যে ভিডিওটা দারুণ হয়েছে দিদি, বিয়ের ভিডিওগুলো দিচ্ছে না কেন, একদিন মায়াপুরে ঘুরতে এসে দেখা হবে। তো তোমাকে বলছি যে আমরা খুব তাড়াতাড়ি মায়াপুর যাব। আমাদের পুরো টিম, মানে আমাদের টিমে যে কজন আছে আমরা 8 জন, জিৎ, নিশিতা, মোহন, মিতালি, তারপরে লিটন আছে, ইন্দ্রাণী আছে, মানে পুরো আমাদের একটা টিম আছে, গ্রুপ আছে, আমরা যেখানে যাই সবাই দল বেঁধে যাই। দেখো একদিকে সেখানে মায়াপুরে যাবো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো অবস্থায় যে আইসক্রিমটা এদিকে ঢেলে দেখো কি করলো, পাগল হয়ে যাবে আমার মাথা। তো চলো, আমার কাজ দেখলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তো শুধু সোপার পটটা গোছালাম, এখন এই সমস্ত কিছু ঝাড় দিতে হবে, গোছাতে হবে। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। জানি না কে কতটুকানি দেখলে, তো সকলে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ব্লগ ভিডিও তোমরা যদি দেখতে চাও, তো আমি আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, যাদের নামগুলো নিতে পারলাম না প্লিজ রাগ করো না, নেক্সট ভিডিওতে সকলের নাম নেবো। তো চলো।